সুগন্ধিযুক্ত কাপড় এবং সুগন্ধিময় আচরণ মাথায় নিয়ে আসবেন। একটা প্লেটের মধ্যে 20 প্রকারের ফুল থাকবে, 20 প্রকারের ফুল থেকে 20 প্রকারের গান বের হয়ে থাকবে। সুবহানাল্লাহ। 500 জন ফেরেশতার সাথে আসবে। 500 জন ফেরেশতা আসার পরে ওই ব্যক্তির কাছে আসবে, জান্নাতের ছবি নিয়ে আসবে, ওই ব্যক্তির চোখের সামনে ধরবে, তার গলা টুকুরির নিচের মধ্যে ওই জান্নাতের রুমাল, অন্তর্যুক্ত রুমাল তার টুকুরির নিচের মধ্যে ধরবে। এইটা দেখিয়া তার রূহ বের হওয়ার জন্য চটপট করতে হবে। তার রূহ বের হওয়ার জন্য চটপট করতে হবে। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাম সুন্দর করে তার রূহটাকে বের করে আনছে। এরপরও যে তার কেমন কষ্ট হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জীবিত একটা ছাগলকে যদি জীবিতভাবে উল্টা ছাড়া হয় যে কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হয় সাক্কাতের মৌতের সময়। নেককার হইল আর বদকার হইলে কি অবস্থা? তবে সবার ক্ষেত্রে না, অনেক নেককার আছে যে আস্তে করে যে মায়ের যে দুধ খায়, এই দুধ খাইতে যদি অবস্থায় ঘুমিয়ে যায়, আস্তে করে ঘুমিয়ে যায়, তার দুধটা বের করে আনা হয়েছে, করতেই পারে। আমাদেরকে আমল করতে করতে এইরকম কথা হবে ঠিক না বলে? মরণের সময় কিন্তু মরণের সময় তার অনেক দোকান অনেক পানির সমগ্র সারাস জাহানের সমস্ত সাগরের পানি দেখায় না, তবু তার বাড়ির প্রশা খেলা তোর জন্য পানি নিয়ে এসেছি, পানিটা খা। তারপর আমি তো হয়ে আসলাম, তোকে পানি দেওয়ার পানিটা খা। ওই সময় যদি কোনো মানুষ শয়তানের হাত থেকে পানি খেলা করে মারা যাবে। এই কারণে আল্লাহর পত্র পড়া আমাদের কাছে সব সময় দোয়া করতে হবে। হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আমাকে মরণের সময়, সাকরাতের সময় তুমি আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। যখন আমার মরণের সময় হয়ে যাবে আল্লাহ গো, ওই সময় তুমি তোমার রহমত দ্বারা আমাকে তুমি সাহায্য করিও, যেন ঈমানের সঙ্গে মরতে পারি। ঈমানের সঙ্গে ভাই, দুনিয়াতে আমরা যাই করি না কেন, ঈমানটা লইয়া যদি মরতে পারি, জাহান্নামের আযাব খাইতে হইলেও জান্নাতে যাওয়ার আশা আছে। কোন ব্যক্তির সামান্য পরিমাণ ঈমান আছে, সামান্য পরিমাণ ঈমান আছে আল্লাহর উপর, কিন্তু সে কোনদিন আমল করেছে না, ঈমান অবস্থায় মারা গেছে, সে ব্যক্তিও একদিন না একদিন জাহান্নামের আযাব খাটিয়া জান্নাতে যাইবে। আলহামদুলিল্লাহ। এটা হলো উম্মতে মুহাম্মদের একটা
প্রথম যখন যারা বাদ দিত 70,000, এই 70,000 পায়ের মধ্যে আরো 70,000, 70,000 পায়ের মধ্যে আরো 70,000, 3 বার 370 কত হয়? 2,10,000 মানুষ একটানে চলে আসবে। এইভাবে মোহাম্মদ 3 বার কাজ দিল, দেখুন ওরা প্রক্রিয়া চলে গেলেন। এইভাবে করতে 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 কয়েক বছর পর আবার যাবে, কয়েক বছর পর আবার যাবে। এইভাবে করতে করতে এক সময় আল্লাহ বলেন, হাবিব মোহাম্মদ দোয়া করবেন, আমার অনেক উম্মতকে তো আমি জান্নাতে নিয়ে আসলাম প্রভু, আমি জানি আমার আরো অনেক উম্মত জাহান্নামের মধ্যে রয়ে গেছে। হে আমার প্রভু, আমি আপনার কাছে অনুরোধ করি, যে সমস্ত উম্মতরা শুধু তোমার উপরে ঈমান এনেছে, ওই সমস্ত আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলেন, আমি অবশ্যই আপনার সমস্ত উম্মতদেরকে জান্নাত পাইয়ে দেব। আচ্ছা ভাই, আপনারা কি আযাব খাটিয়া জান্নাতে যেতে চান না ডাইরেক্ট? বলেন বলেন, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট। ডাইরেক্ট জান্নাতে যেতে গেলে আমলের দরকার আছে না? আমলের দরকার আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পারমিশন দিবেন, আল্লাহ যে সমস্ত মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ বলছে ওই সমস্ত মানুষদেরকে মুক্তির পারমিশন আমরা আপনাদেরকে মুক্তি করতে পারি। আল্লাহ বলেন, নবীজি এটা আপনার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। এটা আপনার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। যে সমস্ত মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে ওই সমস্ত মানুষকে মুক্তি দেওয়া আমার কাজ। আল্লাহ সকলকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা বেঈমান, কাফের, আমার পরিমাণ নাই, তারা চিরকাল চলে জাহান্নামে। সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনিয়ে যদি আপনার মনে করেন যে জান্নাত তো একদিন একদিন যাইব, তাতে কিছু পাপ করেই দুনিয়াতে, জান্নাতের আগুন এক পাওয়া 69 গুণ বেশি পাওয়া। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি জান্নাতে। আচ্ছা, দুনিয়ার আগুনের মধ্যে যদি কাউকে জীবিত নিক্ষেপ করা হয়, কয় মিনিট সময় লাগবে? তাহলে সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিটের মধ্যে জ্বলিয়ে যাবে, তাই না? কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি পাওয়া। দুনিয়ার আগুন এক পাওয়ার, মোট 70 গুণ পাওয়া। এই পাওয়ারের মধ্যে চালাইলে করবে আর করবে, ঠিক কিনা? করার সাথে সাথে কি হয়? চলে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে ঠিক, কিন্তু তার শরীর জড়িয়ে থাকবে হয়ে যাবে, কিন্তু তার মরণ হবে না। চিৎকার করতে থাকবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দাও, কিন্তু তার মরণ হবে না, মরণ হবে না। আল্লাহ বলেন, একবারে তোমার মরণ হয়েছে দুনিয়ার জীবনে, আর তোমার কোনো মরণ হবে না রে বান্দা। আযাবে আযাবে তোমাকে সেখানে থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে 1 সেকেন্ড, 60 সেকেন্ড, 1 মিনিট। এই 1 মিনিটের ভিতরে মানুষের চামড়াটা 100 বার পূর্বাহার পরিবর্তন হবে, পূর্বে আর নতুন চামড়া লাগানো হবে 100 বার। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ বলেন। 60 সেকেন্ডে 1 মিনিট। এই 1 মিনিটে মানুষের চামড়া আগুনে পড়বে, আবার নতুন চামড়া হবে, আবার পড়বে, আবার নতুন চামড়া হবে। এইভাবে 100 বার হবে। কয়বার? 100 বার। 1 মিনিটে 100 বার চামড়া পরিবর্তন হবে। আর চিৎকার করে থাকবে। এই জন্য আমরা নিয়ত করতে হবে, আমরা যেন ডাইরেক্ট জান্নাতে যেতে পারি, ইনডাইরেক্ট না। জাহান্নামের আযাব কাটিয়ে জান্নাতে যাব এরকম আশাই করা যাবে না, এরকম আশাই করবেন না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছায় দাও, আর আমরা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। কারণ সাকরাতের সময় অনেক খুব বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়। শয়তান নিজের বাবার ধরে ধরে আসে, হাতের মধ্যে পানি নিয়ে আসে, শয়তানের প্রস্তাব নিয়ে আসে মানুষের সাথে। এই জন্য আমার বলেন ভাইরা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সাকরাতের সময় তোমার রহমত দ্বারা আমাকে সাহায্য করে দিও এবং ঈমানের সাথে আমাদের মৃত্যুবরণ দিও। সকলে বলেন আমিন। এই জন্য একটু বলেন, মৌত নিদান কালে তাকিও হাজিরি, মৌত নিদান কালে তাকিও হাজিরি, মুহাম্মদ
এইভাবে দোয়া করবে, এইভাবে দোয়া করবে। আল্লাহ যেন মরণের সময়, সাকরাতের সময় যেন আমাদের সাথে আল্লাহ থাকে, আল্লাহর রহমত যেন থাকে। আমরা যেন ঈমান নিয়ে যেতে পারি। ঈমান নিয়ে যদি যেতে পারি ভাই, কবরের আযাব খাটলেও, জাহান্নামের আযাব খাটলেও একদিন না একদিন আমরা জান্নাতের স্বাদ পাইবই পাইব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য ভাই আমার শুধু আল্লাহর কাছে দোয়া করবে, ঈমানের সাথে মরতে হবে, ঈমানের সাথে মরতে হবে। নেককার মানুষের জান সুন্দর করে বের করবে, বের করে ওই কাপড় থেকে, এই জান্নাত থেকে কাপড়টা চলছে জান্নাত থেকে যে ওই যে সাদা কাপড়টা নিয়ে আসবেন, সুগন্ধিযুক্ত কাপড়, এই কাপড়টা দিয়ে তার আত্মাটাকে বাঁধবেন। আত্মাটাকে এর আগে আত্মাটা আসার আগে আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরা নেককার হবে, ঈমানদার হবে, আমলওয়ালা হবে। জানতে পেরে কোরআন সুবহানাল্লাহ বলেন, বান্দারে তুমি সন্তুষ্ট হইয়া এবং সন্তোষ বাদল হইয়া বের হয়ে আসো, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, আমার জান্নাতের মধ্যে ঢুকে যাও। তোমাকে আজকে কেউ আটকাতে পারবে না। ও আল্লাহ তাআলা, আমাদের প্রত্যেকের দোয়া করা উচিত। ও আল্লাহ তাআলা, আমরা যেন ওই মুতমাইন্না দলের মধ্যে হতে পারি। আমিন বলেছো, সবাই বলে আমিন। আমরা যেন ওই সমস্ত লোকের দলের মধ্যে হতে পারি যে সমস্ত লোকদেরকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দার মধ্যে ঢুকো, জান্নাতে প্রবেশ করো। এটা তো আল্লাহ আমাদেরকে বলতেছে। মরণ হয়ে যাবে, লাশ মানুষ বলবে, জান্নাতে যখন জানাজার নামাজ পড়া হবে, নামাজ পড়া হওয়ার পরে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখলে পরে খায়াসের নামাজ, তার প্রত্যেকটা আমল তাই দেখেন মানুষ কবরের মধ্যে রাখবে, তার কোনো বন্ধু বান্ধব থাকবে না, শুধু একটাই করবো আমল, নেক আমল। নামাজ তার মাথার সামনে দাঁড়ায় থাকবে, রোজা তার পায়ের সামনে দাঁড়ায় থাকবে, বুকের সামনে দাঁড়ায় থাকবে, কোরআন এরকম তার প্রত্যেকটা আমল, তার হজ, তার যাকাত, তার সব কিছু তার সামনে দাঁড়ায় থাকবে। তাকে রাখার পরে ফেরেশতারা যখন আসবে তাকে সোয়াল করার জন্য, তখন তার কোরআন নামাজ বলবে, হয় আপনারা আস্তে আসেন, আস্তে আসেন। আমার এই বান্দাটা এই মাত্র তাই দুনিয়া থেকে আসছে, বলে কম বছর পর করে আসছে, আপনারা একটু আসতে দাঁড়ান, আমরা তাকে দাঁড়িয়ে গেছি নামাজে, রোজায়, কোরআনে, হজে, তাকে ধীরে ধীরে দেখে উঠুন, উঠুন ভাই, উঠুন প্লিজ, আপনারা আমার সাথে আছি, আপনি কোনো চিন্তা করবেন, আমরা আছি আপনার সাথে। নামাজে বলবে, রোজায় বলবে, কোরআনে বলবে, হজে বলবে। ভাই আপনাকে তারা খুব কষ্ট করে শুনুন, আর আপনি কষ্ট করে যদি বেরোবেন না, আমরা পরিষ্কার কষ্ট করবো, মাথা দুর্গা তোমার রক্ষে। নামাজে, কোরআনে, রোজায়, হজে সবাই বলো, আরে ভাই আপনি বলেন না রব্বি আল্লাহ, আপনি প্রশ্ন উত্তর বলেন, এই কথা বলবেন, আরে ভাই আপনি বলেন রব্বি আল্লাহ, এত নিজেরাই বলেন রব্বি আল্লাহ, সেদিকে বলে আমার রব আল্লাহ, আমার রবকে আল্লাহ। মাগি প্রার্থনা করো কি নামাজ পড়ে পড়ে নামাজ পড়বেন না, ইসলাম আবার বলুন না কি ইসলাম। 3 নম্বর প্রশ্ন হলো মান নবী ইসলাম অথবা মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি মতামত, যে তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল। তখন নামাজ, রোজা, হজ, যাকাত সব একবার ডাকতে বলেন, উনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তখন 4 নম্বর সূত্রকে প্রশ্ন করবে ফেরেশতারা যে ভাই আপনি এই কথাগুলো কোথা থেকে জানছেন। এই প্রশ্নটার উত্তর হলো, সে ব্যক্তি বলবে আমি এই প্রশ্নগুলো জানছি কোরআনের কারিম থেকে। ফেরেশতারা চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবেন সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে। এখন তার খবরটাকে বেহেশত বিষয়ে বিস্তৃত করে দাও। খবরটা কোন জায়গায় বলছিলাম, দিল্লি। খবরটা সপ্তম আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে ইল্লিয়িন, নেককার বান্দাদের রূপ সেখানে চলে যাবে। কবরের মধ্যে অনেক সময় বলে আনন্দ হয়, আবার তার ওই যে আমরা কবর বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সিজ্জিন অথবা ইল্লিয়িন। বদকারের জন্য সিজ্জিন আর নেককারের জন্য ইল্লিয়িন। আপনি আমার জায়গায়
দিল্লি কোন জায়গায় দিল্লি হয়ে শুধু বলি আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ আমি জান্নাত চাই কিন্তু জান্নাতের কাজ করি না, আল্লাহ গো আমি জান্নাত চাই তোমার রাজি করতে চাই, মিথ্যা কথা বলি, আল্লাহ গো তোমার রাজি করতে চাই, তোমার ভালোবাসা চাই, সুখ চাই, ঘুষ খাই, আল্লাহ গো তোমার ভালোবাসা চাই, নামাজ পড়ি না, হে আল্লাহ তাআলা আমাকে তুমি ভালোবাসো, দোয়া করি কিন্তু রোজা রাখি না, ও আল্লাহ তাআলা আমাকে তুমি সুস্থতা রাখো, আমাকে বিপদ আপদ দিও না, এরপরও আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর হুকুম মানি, এটার নাম কি ভালোবাসা? এটার নাম কি ভালোবাসা? ফেরাউন বলতো আমি নিজে খোদা, ফেরাউন বলতো কি আমি নিজে খোদা, আর মনসুর হালদার নাম শুনছেন, মনসুর হালদার নাম শুনেন, উনি আল্লাহর বড় একজন ওলি ছিলেন, উনি বলতেন আল্লাহর হক আমি খোদা, কিন্তু মনসুর হালদার আমি খোদা বলার কারণে সে গেল জান্নাতে, আর নমরুদ আমি খোদা, ফেরাউন আমি খোদা বলার কারণে সে গেল জাহান্নামে। তার কারণ কথা তো দুটো সমান, কথা তো এটা কি সমান, ফেরাউনও বলছে আমি খোদা, এই কথা বলার কারণে সে জাহান্নামী, আর মনসুর হালদার তিনিও বলেছেন আমি খোদা, ওই কথা বলার কারণে তিনি জান্নাতি হইলেন। কি হবে? কথা কিন্তু একই, কিন্তু দুইজন দুই জায়গায় গেল, কিভাবে প্রশ্ন জাগে কিনা জাগে না, প্রশ্নটা মাথায় আসে কিনা না, কথা এক কিন্তু দুইজন দুই জায়গায় গেল, কিভাবে? ফেরাউন আমি খোদা বলেছে আল্লাহর অস্তিত্বকে বিলীন করে দিয়ে সে মনে করতো আল্লাহর কোনো অস্তিত্ব নেই, আমি নিজেই আল্লাহ, আল্লাহর কোনো অস্তিত্ব নেই, আমি আল্লাহ, আমি প্রভু, এই কথা বলার কারণে ফেরাউন জাহান্নামী হয়ে যায়। কিন্তু মনসুর হালদার আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতেন, নিজের অস্তিত্বকে বিলীন করে দিতেন যে আমি মনসুর হালদারের কোনো অস্তিত্ব নাই, আমি মনসুরের কোনো অস্তিত্ব নাই, একমাত্র অস্তিত্ব হলো আল্লাহ। কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেল, আমি দেখতেছি আমার সমস্ত শরীর জুড়ে আমার চতুর্দিকে শুধু আল্লাহ আল্লাহ, এই কারণে আমি হঠাৎ করে বলে ফেলি আমি নিজেই আল্লাহ। কথা এক, মতলব দুই হওয়ার কারণে ওনার বক্তব্য হলো যে আল্লাহর অস্তিত্বের সামনে আমার কোনো অস্তিত্বই নেই, আল্লাহই সবকিছু, এই কথা বলিয়ে নিজেকে আল্লাহ বলেছে, এই কারণে তিনি জান্নাতি। আর ফেরাউন বলেছে আল্লাহ বলতে কিছু নাই, সবকিছু মালিক আমি, এই কারণে সেই কথা বলার কারণে সে হয়েছে জাহান্নামী। কথা এক, কিন্তু মতলব উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে, উদ্দেশ্যের কারণে এক ব্যক্তি হলো জাহান্নামী, আরেক ব্যক্তি হলো জান্নাতি। এই জন্য ভাইয়েরা আমাদের অস্তিত্বকে আল্লাহর অস্তিত্বের সামনে বিলীন করে দিতে হবে। হে আল্লাহ তাআলা আমি বলতে কোনো কিছু নাই, সবকিছু তোমার, আমার হাত তোমার, আমার পা তোমার, আমার মুখ তোমার, আমার চোখ তোমার, আমার কান তোমার, আমার সব কিছু তোমার, আমার জীবনের সব কিছু একমাত্র তোমারই তোমার। এই জন্য তোমার কথা আমাদেরকে করতে হবে, এই জন্য তোমার কথা শোনার জন্যই আজকে মসজিদে আসছি, তোমার ইবাদত বন্দেগী করার জন্যই আজকে মসজিদে আসলাম, আমি তোমার ইবাদত বন্দেগী করার জন্যই এতদিন মানে গ্রীষ্মের মধ্যে অবরান্ত রাখি না নাকি না 18 বছর 19 বছর মধ্যে রাখি, কার হয়ে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, হে আমার প্রভু তোমাকে অনেক ভালোবাসি আল্লাহ তাআলা, এই জন্য প্রভু অনেক সময় আমরা বন্দেগী করতে পারি না, এই কারণে প্রভু আমাদেরকে শাস্তি দিও না আল্লাহ গো, তোমার রহমতের মাধ্যমে তুমি রহমত দ্বারা আমাদের মরণের সময় তোমার রহমত দ্বারা আমাদের কাছে হাজির থাকিও। আমার প্রভু আমাকে ঈমানের সাথে জড়িত করিও, শয়তানের ধোঁকা হইতে আমাদেরকে হেফাজত করিও। এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে নিতে ভাই, আমরা মনের সমস্ত ঈমান নিয়ে মরতে পারি, তাহলে আমরা সফলতা অর্জনকারী। আল্লাহ তাআলা আমাদের সকল ঈমানের সাথে মৃত্যুবরণ করার পদ্ধতি কেবল আল্লাহ তাআলা